ভাই রে ভাই, বাইক মার্কেটে এতদিন পর্যন্ত একচুটিয়া ব্যবসা করে যাওয়া ইয়ামাহা কোম্পানি অবশেষে একটি কাজের কাজ করলো। তারা বাজারে এমন একটি বাইক এনেছে যেটা দেখলে আপনারা প্রত্যেকেই ক্রাশ খেতে বাধ্য হবেন। এতদিন পর্যন্ত ইয়ামাহা কোম্পানি ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ করে কি হলো যে তাদের ঘুম ভেঙে গেল। তো অবশেষে ইয়ামাহা বাজারে নিয়ে এলো তাদের R15 ভার্সন 5। নামটা শুনেই হয়তো এখন অনেকেই অবাক হয়ে গিয়েছেন, কিন্তু হ্যাঁ, এটাই সত্যি। ইয়ামাহা কিন্তু তাদের R15 ভার্সন 5 অলরেডি বাজারে লঞ্চ করে দিয়েছে। তো এবার হয়তো অনেকেই ভাবতেছেন যে এবার তাহলে কোনো বাইক না, কোনো রকেট লঞ্চ হবে। আপনাদের এই আন্দাজটা কিছুটা ঠিক আছে, কিন্তু কোম্পানিটা যেহেতু ইয়ামাহা, সেহেতু অনেক সন্দেহ থেকেই যায়। আর প্রথম সন্দেহটাই হলো তাদের বাইকের দাম, যে এই বাইকের দামটাও কি তাহলে আকাশচুম্বী হবে কিনা। কারণ ইয়ামাহা তাদের প্রতিটি বাইকের বেলায় কিন্তু তাদের নামের কারণে দামটা বাড়িয়ে থাকে। তো এই বাইকের বেলাও কি তারা সেটাই করবে, নাকি এই বাইকটা আমরা কোনো ভ্যালু ফর মানি পাবো? তো এরপরে যে সন্দেহ সেটা হলো R15 ভার্সন 4 যখন লঞ্চ করেছিল তখন কিন্তু সেটা ভার্সন 3 এর কপি ছিল। তো এবারও কি তাহলে R15 ভার্সন 5টাও ভার্সন 4 এর কপি? নামটা শুধু বড় ভার্সন 5, শুনে মনে হয় কোনো রকেট লঞ্চ করবে, কিন্তু আসলেই কি এটা ভার্সন 4 এর আপডেট ভার্সন, নাকি শুধুমাত্র স্টিকার আর ডিজাইন বদলে নতুন নামে চালিয়ে দিচ্ছে? ইয়ামাহা প্রতি বছরই তাদের বাইকের নামের আগে বি বসিয়ে দেয় আর দামটা বাড়িয়ে দেয়। নতুন বাইক মানে তো আমরা নতুন জিনিস চাই, শুধুমাত্র কালার চেঞ্জ আর স্টিকার চেঞ্জ করলেই ভার্সন 4 থেকে ভার্সন 5 হয়ে যায় না। তো চলুন দেখা যাক এবারের R15 ভার্সন 5টা কি আসলে নতুন কিছু দিচ্ছে, নাকি শুধুমাত্র আগেরগুলোকেই চালিয়ে দিচ্ছে। কারণ ইয়ামাহা তো তাদের ভি মানে ভার্সন বুঝায় না, ইয়ামাহা তাদের ভি মানে বোঝায় ভাই ভাই মার্কেটিং। ভাই ভাই মার্কেটিং কি তা হয়তো আপনারা এখন বুঝতেই পারতেছেন। তো চলুন দেখা যাক এবারের বাইকটিতে কি কি রয়েছে। ইয়ামাহা R15 ভার্সন 5, এই বাইকটির লুকস হুবহু ভার্সন 4 এর মতোই, কিন্তু এটার মধ্যে গ্রাফিক্স এর মধ্যে কিন্তু অনেক আপডেট করা হয়েছে। দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় লাগে এবং এর মধ্যে ডিজাইনের ক্ষেত্রেও কোনো নতুনত্ব আনা হয়নি। তো আপনাদের কাছে এই বাইকের ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে দেখা যাক এই বাইকের ইঞ্জিনটি। এই বাইকের মধ্যে ব্যবহার করা হয়েছে 150 সিসির একটি ইঞ্জিন, যার থেকে আপনারা পাবেন লিকুইড কুলিং সিস্টেম, সিঙ্গেল সিলিন্ডার এবং EFI, এবং সবশেষে রয়েছে VBA টেকনোলজি। আর VBA টেকনোলজি হলো ইয়ামাহা কোম্পানির নির্দিষ্ট একটি টেকনোলজি, যেটা শুধুমাত্র তাদের R15 এই মডেলগুলোতেই ব্যবহার করা হয়। এই বাইকের ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 18.15 bhp 10,000 RPM এ, এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 14.2 নিউটন মিটার 7,500 RPM এ। তো দেখতেই পেলেন এই বাইকের ইঞ্জিনটা কিন্তু প্রচুর পরিমাণে পাওয়ারফুল। এই বাইকের ইঞ্জিনটা এতটাই পাওয়ারফুল, আমার মনে হয় বাংলাদেশের মধ্যে এই বাইকটাই হবে সবথেকে পাওয়ারফুল একটি বাইক। এরপরে এই বাইকটি স্টার্ট করার জন্য আপনারা শুধুমাত্র সেলফ স্টার্ট পাবেন, আর বড় বাইকের মধ্যে কিন্তু সাধারণত কিক স্টার্ট দেওয়া হয় না। এরপরে R15 ভার্সন 5 এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 6টি ম্যানুয়াল গিয়ার। আমার মতে গিয়ার যত বেশি থাকে ততই ভালো। এরপরে এই বাইকের মাইলেজ এবং টপ স্পিড দেখা যাক। কোম্পানি ক্লেম করতেছে এই বাইক থেকে আপনারা মাইলেজ পাবেন 45 থেকে 50 কিলোমিটার প্রতি লিটারে। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু এটা একটা অবিশ্বাস্য ব্যাপার হবে, কারণ বড় বাইকের মধ্যে 50 কিলোমিটার মাইলেজ পাওয়া কিন্তু সোজা কথা না। এরপরে এই বাইকের মধ্যে আপনারা টপ স্পিড পাবেন 160 কিলোমিটারেরও বেশি। তো ভাবতেই পারতেছেন যে এই বাইকের টপ স্পিড কিন্তু বাংলাদেশের অন্যান্য সকল বাইক থেকে একদম ছাপিয়ে যাবে। এরপরে সাসপেনশন হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে USD সাসপেনশন এবং পিছনে ব্যবহার করা হয়েছে লিঙ্কেড টাইপ মনোশক সাসপেনশন। আর বড় বাইকগুলোর মধ্যে USD সাসপেনশন থাকা আমার মতে বাধ্যতামূলক, কারণ USD সাসপেনশন কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন থেকে অনেকটা বেশি ভালো। আর হাই স্পিডে যখন চালাবেন তখন তো অবশ্যই USD সাসপেনশন দরকার, কারণ USD সাসপেনশন ব্যবহার করাই হয় হাই স্পিডের জন্য। আর এই বাইকটি যেহেতু স্পোর্টস বাইক, সেহেতু এই বাইকটা টপ স্পিড যখন তুলবে মানুষ, তখন কিন্তু এর সাসপেনশনটাও অনেক একটা ফ্যাক্টর। এরপরে এই বাইকের আরো একটি মূল বিষয়, সেটা হলো ব্রেকিংটা দেখা যাক। এই বাইকের মধ্যে ব্যবহার করা হয়েছে ডুয়েল ডিস্ক এবং সাথে রয়েছে ডুয়েল চ্যানেল ABS। এই বাইকের সামনের ডিস্কের মাপ হলো 282 mm এবং পিছনের ডিস্কের মাপ হলো 220 mm। এই বাইকের টায়ার হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 100/80 সেগমেন্টের একটি টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 mm এর একটি টিউবলেস মোটা টায়ার। আর R15 এর মধ্যে কিন্তু যথেষ্ট মোটা টায়ার ব্যবহার করা হয়। এরপরে চলুন দেখা যাক এই বাইকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নিয়ে। এই বাইকের ওভারঅল দৈর্ঘ্য হলো 1990 mm এবং ওভারঅল প্রস্থ হলো 725 mm। এই বাইকের হাইট হলো 1135 mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 170 mm এবং এই বাইকের সর্বমোট ওজন হলো 142 কেজি। তো এখন কথা হলো এই বাইকের সিট হাইট কত।
এই বাইকের সিট হাইট হলো 815 mm। এই জন্য এই বাইকটা কিন্তু অন্যান্য কিছু বাইক থেকে একটু উঁচু। এই কারণে আপনারা যারা 5 ফুট 2 ইঞ্চি নিচে আছেন তারা কিন্তু এই বাইকটা চালাতে গেলে যথেষ্ট বেগ পেতে হবে। এই বাইকটা লম্বা মানুষদের জন্য একদম পারফেক্ট। এরপর এই বাইকের মধ্যে হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর সবকিছুই ব্যবহার করা হয়েছে ফুল এলইডি। কিন্তু এই বাইকের হেডলাইটের বেলা অন্যান্য বাইক থেকে কিন্তু একটু আপডেট করা হয়েছে, কারণ R15 ভার্সন 5 এর মধ্যে কিন্তু তাদের হেডলাইটের আলোটা অনেক বেশি। এই কারণে আপনাদের আলাদা করে ফগ লাইট লাগাতে হবে না। R15 ভার্সন 3 অথবা 4 যারা চালান তারা কিন্তু আলাদা করে দেখলাম অনেকেই ফগ লাইট ব্যবহার করতে হয়, কিন্তু এই বাইকের বেলা কিন্তু আলাদা ফগ লাইট দরকার হবে না। এরপরে এই বাইকের মধ্যে স্পিডোমিটার, অডোমিটার, আরপিএম মিটার সবকিছুই ব্যবহার করা হয়েছে ডিজিটাল টিএফটি মিটার। এরপরে এই বাইকের হ্যান্ডেলটা হলো 3 পার্ট হ্যান্ডেল বার, আর সিট হলো স্লিপ সিট। তো দেখতেই পেলেন এই বাইকের স্পেসিফিকেশন। তো আমার মতে এই বাইকটাতে আগের বাইক থেকে এত একটা কিছু পরিবর্তন করা হয়নি, শুধুমাত্র তাদের গ্রাফিক্স আর লুকস বাদে। তো আপনাদের কাছে এই বাইকটা কেমন লেগেছে তা অবশ্যই বলবেন। এই বাইকটা কিন্তু অলরেডি ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা হয়েছে, বাংলাদেশে নয়। আপনারা অনেকেই আবার বাংলাদেশ বলে ভুল করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কাছে এই বাইকটি কেমন লেগেছে, আর এই বাইকটি যদি এমন দামে আসে তাহলে আপনারা এটা কিনবেন কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।